নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ ছুটির দিন, তাই ভাবলাম একটু সারাকে নিয়ে একটু পার্কে যাই। আর তার সাথে আমার একটা ফ্রেন্ডও যাবে। তো আমরা সেই মতন বেরিয়ে পড়লাম নিউ টাউনে একটা পার্কের উদ্দেশ্যে। এই পার্কটা খুব একটা বেশি দূরে না, 3 কিলোমিটার মতন আমাদের বাড়ি থেকে। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেই বেরিয়েছি। ওই 4টে বাজে। ও বলল যে 3:30 4টে থেকে বেরোবো। তারপরে সেই মতনই আমরা বেরিয়ে গেলাম। ওরা আসছে রিক্সা করে, আর আমরা তো বাইকে করে আসছি। যাই হোক, আমরা পার্কের সামনে চলে এসেছি, ওদের জন্য ওয়েট করছি। ওরাও এখনই ঢুকে যাবে। আর এই হচ্ছে পার্ক। পার্কটা ভোর 5টা থেকে খোলে আর রাত 8টা পর্যন্ত খোলা থাকে। নিউ টাউনে বেশ অনেক পার্ক আছে, সেইভাবে আমাদের আশাই হয়নি। তো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড বলল অনেকগুলো পার্ক আছে, তাহলে এবার থেকে মাঝে মাঝে আসা যাবে। বেশ ভালোই হবে, সারারও একটা সঙ্গী থাকবে, আমাদেরও সঙ্গী হয়ে যাবে, একটু গল্প করা যাবে। আর ওরা তো এসেই সব কিছু রাইডসগুলো দেখে যেন একেবারে পাগল হয়ে গেছে। কোনটা কখন নেবে, কোনটাতে উঠবে, মানে মাথায় যেন কোনো কাজ করছে না। পার্কে ঢোকার সাথে সাথেই হাত দুটো ছেড়ে দিল, দিয়েই দুজনে হাত ধরে দৌড়ে আসলো এই টর্টয়েজের উপরে। হেরা টর্টয়েজের উপরে বসলো, একটু বসার পরেই আসলো এই স্লাইডারগুলোতে। এটাই 3টে না 4টে স্লাইডার আছে। যাই হোক, এক একটা বাচ্চার এক এক রকম কাণ্ড দেখুন। সোজা পথে চলতে একটু এরা কমই ভালোবাসে। সারা এত উঁচুগুলোই ভয় পেত, এখন দেখলাম সেই ভয়টা ভেঙে গেছে। একটু বড় হচ্ছে তো আস্তে আস্তে সবাইকে দেখছে, দেখে ও শিখছে। এই যে এটাতে ওর ভয় লাগেনি, তবে আর দুটো যে রাইডস আছে সেটাতে বেশ ভয় লাগছিল প্রথম প্রথম। তারপরে তো দেখলাম ভালোই করছে। কি আনন্দ দেখুন না, ছটফট করছে আনন্দে একদম। খেলাতেই এতটাই ব্যস্ত যে আমাদের দিকে তাকাচ্ছেই না কেউ, যে আসলে আমরা আছি এখানে দাঁড়িয়ে কি চলে গেছি এইসব দিকে কোনো ধ্যানই নেই। নিজেদের মতন খেলাতেই ব্যস্ত। প্রথমে এটা থেকে নামতেও ভয় পাচ্ছিল, তারপর যাই হোক দেখলাম ঠিক হয়েছে। তারপরে বললাম চল, এটাতে তো অনেক খেললি, এবার ওই দিকটাই চল। আসলে ওদের এটা প্রিয় জায়গা এক কথায়। তো ওরা দেখে আর লোভ সামলাতে পারছে না, একটু র্যাবিটটাকে দেখে বললো একটু আদর করে দিই র্যাবিটটাকে। ব্যাস, দুজনেই শুরু করে দিল। তারপরে এই ডাকের পিঠে উঠলো, উঠে একটু ঘুরলো, বেশ ভালোই লাগছিল। আর আমরা সেই সুযোগে কয়েকটা ছবিও তুলছিলাম। পার্কটা দেখলাম বেশ ভালো লোক হয়। গরমকালে তো আমার মনে হয় আরোই বেশি লোক হবে। গরমকালে তো কেউ ঘরে থাকতে চায় না। আর নিউ টাউনের এই দিকটায় এত সুন্দর ওয়েদার থাকে গরমকালে, প্রচুর হাওয়া দেয়। সারা শু লেসটা খুলে গেছে, তাই একা একাই ট্রাই করছে লেসটা লাগানোর। পারবে না, তাও দেখলাম যে দেখি কি করে। তারপরে যাই হোক শেখর ওটাকে ঠিক করে দিল। আর এই যে জলগুলো বয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছিল দেখতে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আবার ঘুরে ফিরে আসা হলো এই রাইডসগুলোর ওখানে, মানে এগুলোই যেন ওদের বেশি মনে ধরে গেছে। এখন এই যে এই রাইডসটার নাম আমি ঠিক জানি না, এই যে এটা, হ্যাঁ এই যে বাচ্চাগুলো নামছে এটা থেকেও নামবে, ওই জন্য আমি ক্যামেরাটা অন করে আছি। এই যে প্রথমে সারা ফ্রেন্ড নামলো, এবার এই যে কি রিল্যাক্সে নামছে তাই না। প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে দেখলাম বেশ রিল্যাক্সে নামলো। তারপরে আমরা আর একটা জায়গাতে আসলাম। এখানটা বেশ একটা বসার জায়গা করেছে, সুন্দর, বেশ নিচে একটু হরিণ এটা ওটা রয়েছে, দেখতে দারুণ লাগছিল। এই পার্কটা অনেকটাই বড়। আমি প্রথমে ভাবছিলাম হয়তো ছোট হবে, তারপরে দেখলাম না, অনেকটা এরিয়া জুড়ে আছে। এই পার্কটা নাকি ওই করোনার আগেই রেডি হয়েছিল, তারপরে তো করোনা চলে আসলো, তারপরে তো সেইভাবে হয়তো কেউ লোকজন আসেনি। এখন তো সবাই আসছে যাচ্ছে। যাই হোক, এই পার্কে একটা সিকিউরিটিও আছে, কারণ প্রথমে সব বড় বড়রাই উঠছিল, তারপরে দেখলাম এই সিকিউরিটি এসে ওদেরকে নামিয়ে দিল। আসলে বাচ্চাদের ওয়েট নেওয়ার মতন সব কিছুই রেডি হয়ে আছে, তৈরি করা আছে। সেখানে যদি বড়রা ওঠে স্বাভাবিক কারণে ভেঙে যাবে। পার্কে ঘোরা কমপ্লিট হলো। বাইরে এই যে 4টে দোকান ছিল, আমরা নিয়েছি পাপড়ি চাট। এত টেস্টি বানিয়েছিল এই পাপড়ি চাটটা, আর একদিনকে খেতে আসবো এখানে। আমার ফ্রেন্ডটা চলে গেল বাড়িতে, আর আমরা যাবো একটু সল্টলেকে। শেখরের অফিসে একটু দরকার আছে বললো, স্যার ফোন করেছিল, তো বললো চলো তাহলে আমি একটু অফিস থেকে ঘুরে আসি। আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো, সারা যাবে ভিতরে, মানে আমি বাইরে দাঁড়িয়ে থাকবো, সারাকে নিয়ে যাবে ভিতরে। আমরা সল্টলেকে যখন যাচ্ছিলাম দেখলাম বেশ ভিড় রাস্তাটায়, আর এত সুন্দর সাজিয়েছে এখন। ওখান থেকে সল্টলেক থেকে আমরা ঘুরে আসলাম। আমরা আর ওখানে ভিডিও করিনি, আমি একাই দাঁড়িয়েছিলাম। তারপর নিউ টাউনে দেখলাম মেলা হচ্ছে, একটা বই মেলা, কিন্তু একটা সাইড পুরো
খাবারের স্টল আছে। এখানটায় ওই বুফে সিস্টেম মতন করা আছে, টোকন নিয়ে নিতে হবে, টোকন নিয়ে তারপরে আর কি খাবারটা নিতে হবে। আর তার আগে আমরা একটু ভাবলাম এই জিনিসগুলো ঘুরে নিই, তারপরে সবার লাস্টে আমরা খাবো। আর মেলাতে যাওয়া মানে এইগুলো বেশ ভালোই লাগে। আর দেখো ওর যতগুলো আর কি টার্গেট নিয়েছে সবগুলো ফাটাতে পেরেছে, আর সবগুলোতে গিফট ছিল, ভালো ভালো গিফট পেয়েছি আমরা। পেন, আর দুটো হচ্ছে যে জিপ ক্লিন করার এটা, আর একটা গার্ডার। এই নাগরদোলাটা দেখে মনে হয় যেন উঠি, কিন্তু উঠতে ভয় পাই ভীষণ। আর সারা এগুলোতে উঠবে বলে ভীষণ বায়না করছিল, কিন্তু ওকে বললাম তুমি তো এইমাত্রই খেলে আসলে, আবার এগুলোতে খেলতে ইচ্ছা করছে। তখন বললো ঠিক আছে তাহলে আমি খেলবো না, আমাকে একটা গিফট কিনে দিতে হবে। এখন থেকে এইসবগুলো শিখে গেছে। আর এই মেলাটা হচ্ছে একদম সেন্ট্রাল মলের সামনে। তারপরে এই ভিতরে এই যে এই জুয়েলারির স্টলগুলোতে ঢুকলাম, দেখি কিছু নেওয়া যায় নাকি। প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে 40 টাকা করে, কিন্তু খুব ভালো ভালো জিনিস ছিল। আমি এখান থেকে দুটো তিনটে জিনিস নিয়েছি, সারাও নিয়েছে একটা স্লাইস। ওর হচ্ছে এইগুলোই পছন্দ, ক্লে স্লাইস এইসবগুলো, আর না হলে খেলনা। তাছাড়া এইসবগুলো এখনও কিছুই বোঝে না। ওখান থেকে বাইরে বেরিয়ে দেখলাম কি সুন্দর ছবি আঁকছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে সামনে বাচ্চাটা বসে আছে, ওরই একটা ছবি আঁকছে। ছবিটা দিয়ে দিয়েছে ওনাকে, সেটা দেখেই আঁকছে, আর বাচ্চাটা হয়তো সামনে বসে আছে এমনি। তারপরেই আমরা বুকের স্টলগুলোর মধ্যে ঢুকলাম, আর বেশ সুন্দর সুন্দর বুক ছিল। কিছুদিন আগে সারার জন্য অনেকগুলো বুক কেনা হয়েছিল, প্রায় 1000 টাকার বুক কিনেছিলাম গড়িয়াহাট থেকে। তাই এখন আর সেরকম কিছুই নেই কেনার মতো, তবে চেষ্টাও করি প্রত্যেকটা বুক ফেয়ারে ওকে নিয়ে যাওয়ার, যাতে ও ছোটো থেকে বুঝতে পারে আর কি, ওর বইয়ের প্রতি ইন্টারেস্টটা আসে, সেটাও চেষ্টা করি যতটুকু না। এখানে দেখুন স্কুলের একটা ডেমো আছে, কি সুন্দর তাই না স্কুলটা দেখতে। যাই হোক আমরা দেখে আসলাম ওই যে ফুড স্টলগুলোতে। এখানে আমরা বসলাম, আর টোকন নিয়ে শেখর গেল খাবারগুলো আনতে। খাবার বলতে পিঠে, আমার শীতকালের মেলায় যাওয়া মানেই পিঠে খাওয়া। তো নিয়েছি আমরা দুটো গোকুল পিঠে আর দুটো পুলি, দুধ পুলি। গোকুল পিঠে আমার খুব একটা পছন্দ না, তবে শেখর খুব ভালোবাসে, আর আমি দুধ পুলিটা ভীষণ ভালোবাসি। শুধু দুধ পুলি না, আমি প্রত্যেকটা পিঠে খেতেই ভীষণ ভালোবাসি। এখন আমি খুব মিস করি আমার বাড়ির হাতে সবার পিঠেগুলো, বিশেষ করে আমার দিদা, আমার মাসি এত সুন্দর পিঠে বানায় না। আপনারা সত্যি যদি দেখেন বা খান তাহলে বলবেন, বারবার নাম করবেন যে এত সুন্দর পিঠে। আমার সেই সৌভাগ্য হবে না আপনাদের সঙ্গে শেয়ার করার। যদি বিয়ের আগে বানাতাম ভিডিও, তাহলে হয়তো তখন শেয়ার করতে পারতাম। এত সুন্দর পিঠে বানায়, আমি ভীষণ মিস করি। আমি ওই স্বাদের পিঠে আর কারুর কাছে পাই না, কোথাও পাই না, কোনো মেলা না কারুর কাছে। ভীষণ মিস করি। যাই হোক আজকে এখানেই শেষ করলাম।